মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা তোমরা জানো যে আমাদের সাহায্যকারী ভার্ব হচ্ছে 4 প্রকার। তার ভিতরে টু বি, টু ডু, টু হ্যাভ এবং মডাল ভার্ব। এই 4 প্রকারের সাহায্যকারী ভার্ব ভিতরে এক প্রকারের ভার্ব আছে যে ভার্বগুলো কখনোই মূল ভার্ব হিসাবে বসতে পারে না, এবং সেই ভার্বগুলো শুধু সাহায্যকারী ভার্ব হিসেবেই বসে। তোমরা কি বলতে পারবে সেই ভার্বটার নাম কি? গেস করো, গেস করো, গেস করো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। আমি আজকে তোমাদের সাথে মডাল অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডাল ভার্ব। আমরা জানি মডাল ভার্ব কোনগুলো, একটু দেখে নেওয়া যাক। মডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, shall, should, will, would, may, might, going to, ought to। বেসিক্যালি এগুলো হচ্ছে অরিজিনাল মডাল ভার্ব, কিন্তু আমরা জানি টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব। টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্বের পরে যদি তুমি টু বসাও তাহলে সেটাও মডাল ভার্বে পরিণত হবে। যেমন টু বি কোন ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। অর্থাৎ ধরো টু বি ভার্ব আমি লিখলাম ইজ, ইজ টু বি ভার্ব, কিন্তু এরপরে যদি তুমি টু বসাও তাহলে এটা মডাল ভার্ব হয়ে যাবে। আবার ধরো হ্যাভ, শুধু হ্যাভ, টু হ্যাভ ভার্ব, কিন্তু যদি হ্যাভের পরে তুমি টু বসাও তাহলে এটা মডাল ভার্বে পরিণত হবে। তখন কিন্তু এই ইজ টু বলো, হ্যাভ টু বলো, যেটাই বলো না কেন, তারপরে কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো আমি আলোচনা করব তোমাদের সাথে শুধু মডাল ভার্ব নিয়ে। তো মডাল ভার্বের পরে আমরা জানি যে মূল ভার্বের সাধারণত প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন হি ক্যান হেল্প মি, হি ক্যান হেল্প মি, হি ক্যান হেল্প মি। এখানে দেখো সাবজেক্ট, মডাল ভার্ব, মূল ভার্ব। এখানে যদি শূন্যস্থান থাকে তাহলে এই শূন্যস্থানে অবশ্যই মূল ভার্ব বসবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সেটা ভয়েসের অ্যাক্টিভ ভয়েসে থাক আর প্যাসিভ ভয়েসে থাক, যে ভয়েসেই থাক না কেন প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন দেখো ইউ মাস্ট ড্যাশ your teachers, you must dash your teachers। এখন সেন্টেন্সের এখানে আমরা দেখলাম হি ক্যান হেল্প মি, এখানে শূন্যস্থানটা ছিল যার কারণে শূন্যস্থানে হেল্পটা চলে আসছে, বসেছে। কিন্তু আমাদের দিস ইজ সাবজেক্ট, মডাল অক্সিলারি ভার্ব, গ্যাপ, বাকি অংশ, রেস্ট অফ দ্য সেন্টেন্স। সুতরাং এখানে কি বসতে পারে তোমরা চিন্তা করো। আমি তো বলেইছি যে যদি কোনো সেন্টেন্সের ভিতরে মডাল ভার্ব পাও, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব পাও, তাহলে ওই ভার্বের পরে অবশ্যই মূল ভার্ব বসবে, কিন্তু মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে, মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে। তো এখন আমরা জানি ইউ মাস্ট, তোমাকে অবশ্যই, ড্যাশ ইওর টিচার্স, তোমার শিক্ষকের কথা কি করতে হবে? মানতে হবে, তোমার শিক্ষককে সম্মান করতে হবে। তাহলে তুমি এখানে সরাসরি যদি লিখে দাও রেসপেক্ট, ইউ মাস্ট রেসপেক্ট ইওর টিচার্স, তাহলে দেখো সেন্টেন্সটা পূরণ হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে যদি কোনো সেন্টেন্সে মডাল ভার্বের পরে শূন্যস্থান থাকে তাহলে ওই শূন্যস্থানে মূল ভার্ব বসবে এবং মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে। কিন্তু এখন আমরা আরেকটা বিষয় শিখব যে মডাল ভার্বের পরে যদি বি বসে, যেমন হি ক্যান বি, he can be dash by them, এটা একটা সেন্টেন্স। এখানে
সাবজেক্ট হি ছিল, ক্যান ছিল শূন্যস্থান, কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। এখানেও সাবজেক্ট হি আছে, মডেল ভার্ব ক্যান আছে, কিন্তু অতিরিক্ত একটা বি আছে। এই মডেল ভার্বের পরে বি থাকার কারণে এখন এখানে মূল ভার্ব অবশ্যই বসবে, কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে হি ক্যান বি হেল্পড, হি ক্যান বি হেল্পড বাই দেম। এখন আমরা যে জিনিসটা শিখলাম এখান থেকে, সেটা 1 নাম্বার শিখলাম যে মডাল ভার্বের পরে শূন্যস্থান থাকলে হয় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, না হয় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মডাল ভার্বের পরে শূন্যস্থান থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম কখন বসবে? যখন বি বসবে না, বি থাকবে না। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কখন বসবে? যখন বি বসবে। দেখো এখানে মূল ভার্ব, মডেল ভার্বের পরে বি নেই, যার কারণে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। মডেল ভার্বের পরে বি নেই, যার কারণে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। বাট এখানে মডেল ভার্বের পরে বি চলে আসছে শূন্যস্থানের আগেই, মডেল ভার্বের শূন্যস্থানের আগেই মডেল ভার্বের পরে বি আসছে, যার কারণে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসছে। আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি তাহলে দেখো, ইউ শুড বি। দেখো শুড কিন্তু মডেল ভার্ব, কিন্তু বি চলে আসছে, এখন শূন্যস্থান আসছে। তাহলে ইউ শুড বি দ্য রুলস অফ হেলথ। ইউ শুড বি ড্যাশ দ্য রুলস অফ হেলথ। তাহলে স্বাস্থ্যের নিয়ম কানুন তোমাকে কি করতে হবে? তোমাকে মেনে চলতে হবে, তোমাকে অনুসরণ করতে হবে। তাহলে অনুসরণ করে ইংরেজিকে ফলো, তো আমরা এখন লিখব ফলো, ফলো। কিন্তু শুধু তো মডেল ভার্ব নেই এখানে, যেহেতু বি আছে, যার কারণে ফলোর পাস্ট পার্টিসিপল ফলোড। তো আমরা জানলাম যে শূন্যস্থানের আগে যদি কখনো মডেল ভার্ব থাকে তাহলে ওই শূন্যস্থানে হয় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, না হয় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অন্য কোনো ফর্ম বসবে না, অন্য কোনো ভার্বের অন্য কোনো ফর্ম বসবে না, হয় প্রেজেন্ট ফর্ম না হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম কখন? শুধু মডেল ভার্ব, শুধু মডেল ভার্বের পরে শূন্যস্থান মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর মডেল ভার্বের পরে বি, তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আমার এই লেসনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও, এবং যদি আরো ভালো ভালো টপিকস সম্পর্কে জানতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম তো সবাই জানো, জয় সার্চ ইংলিশ। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করো। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।